আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর নবীজি বললেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলাক। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলো সেদিন উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায়, মানুষগুলো খতনাবিহীন অবস্থায় কবর থেকে উঠবে, অর্থাৎ মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। নবীজির মুখ থেকে এই কথা শোনার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হে আল্লাহর রাসূল, মানুষের শরীরে যদি কাপড় চোপড় না থাকে তাহলে তো নারী পুরুষ একজন আরেকজনের দিকে তাকাইবে। একজন যখন আরেকজনের দিকে তাকাইবে তখন তো তাদের লজ্জা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা শুনো, সেদিন পরিস্থিতি এত ভয়াবহ হবে, মানুষগুলো নাফসি নাফসি বলে, নাফসি নাফসি করে করে নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত থাকবে। মানুষের নিচের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না, অর্থাৎ আপনার শরীরে পোশাক আছে নাকি নাই আপনি সেই দিকে তাকানোর মতো সময় থাকবে না। সকল মানুষগুলো নাফসি নাফসি বলতে বলতে নিজেকে বাঁচানোর ধান্দায় থাকবে, কিভাবে নিজে বাঁচতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরাতু আবাসার ৩৬ নম্বর আয়াত থেকে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষ তার ভাই, তার মা বাবা, স্ত্রী, সন্তান সন্ততি সবাইকে রেখে ফালাবে। অর্থাৎ আপনি যখন হাসরের ময়দানে আপনার বাবাকে দেখবেন তখন আপনি আপনার বাবাকে দেখে ফালাতে শুরু করবেন। কোনো আপনার বাবা আপনার কাছে আমল চাই কিনা, আপনার বাবা আপনার কাছে ন্যাক আমল চাই কিনা। আপনার সন্তান আপনাকে দেখে ফালানো শুরু করবে, আপনার স্ত্রী আপনাকে পরিচয় দিবে না, আপনার মা বাবা আপনাকে পরিচয় দিবে না। মা বাবা বলবে, আমার দুনিয়াতে কোনো বিয়ে হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সবাই শুধু নিজেকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তায় সবাই পেরেশান থাকবে। অর্থাৎ হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। আপনি যদি আপনার সন্তানকে পরিচয় দেন, হয়তো আপনার সন্তান ভাববে আপনি তার কাছে ন্যাক আমল চাইবেন। এই জন্য আপনার সন্তান বলবে, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, আমি তো দুনিয়াতে যাই নাই। আপনার স্ত্রী বলবে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমার স্বামী কোথায় থেকে আসবে। আপনার ছেলে বলবে, আমার বাবা কোথায় থেকে আসবে। অর্থাৎ কেউ কাউকে পরিচয় দিবে না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে সবাই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে কিয়ামতের দিন হাজির করা হবে, কেউ বাদ যাবে না। অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামের ছেলে হাবিল থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে সবাইকে কিয়ামতের দিন হাসরের ময়দানে হাজির করা হবে। যারা আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে, যারা নদীতে মৃত্যুবরণ করেছে, যে যেই জায়গায় মৃত্যুবরণ করুক, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে তখন যে যেখানে মারা গিয়েছে, যাকে যেখানে দাফন করা হয়েছে সবাই আবার সেই জায়গা থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা করবে। সবাই হাসরের ময়দানে একসাথ হবে। হাসরের দিনটা কত লম্বা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। নবীজি বললেন, হাসরের দিনটা হবে 50,000 বছরের সমান লম্বা। অর্থাৎ হাসরের দিনটা হবে 50,000 বছরের লম্বা। এই 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করতে থাকবে। গুনাহগার বান্দাদের
মাথার মগজগুলো যখন উতরাইতে থাকবে তখন তারা সহ্য করতে পারবে না। তখন তারা সবাই মিলে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে, হে আমাদের বাবা, আপনি তো আমাদের সকলের বাবা, আজকে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন, তিনি যেন আজকে বিচারের কাজটা শুরু করেন। আমাদের তো আর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সহ্য হয় না। আদম আলাইহিস সালাম তখন বলবেন, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে যখন সৃষ্টি করেছ, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর বলেছিল, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর বলেছিল, হে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজন জান্নাতে প্রবেশ করো, তবে লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই নিষিদ্ধ গাছের দ্বারে কাছেও যেও না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করো না। নিষিদ্ধ গাছের ফল যদি ভক্ষণ করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্তকারী হয়ে যাইবা আর আমার জান্নাত থেকে বের হয়ে যাইবা। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর কথা অমান্য করেছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জানি না আল্লাহ তাআলা আজকে আমার সাথে কীরকম আচরণ করে। সুতরাং আমি পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। সবাই যখন নূহ আলাইহিস সালামের কাছে আসবে, নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি 900 থেকে 950 বছর পর্যন্ত আমার কওমের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার কওমের লোকদের মধ্য থেকে মাত্র 80 থেকে 100 জন লোক ঈমান গ্রহণ করেছিল, বাকি লোকগুলো ঈমান গ্রহণ করে নাই। এক পর্যায়ে তারা যখন আমার প্রতি জুলুম নির্যাতন শুরু করেছিল, তখন আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য বরদোয়া করেছিলাম। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। জানি না আল্লাহ তাআলা আজকে আমার সাথে কেমন আচরণ করে। সুতরাং আমিও পারবো না, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। সকল মানুষ তখন মূসা আলাইহিস সালামের কাছে আসবে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর আমার কওম বনি ইসরাইল এবং ফেরাউনের বংশের 2 জন লোক একসাথে ঝগড়া করেছিল। এক পর্যায়ে আমার কওমের লোক আমাকে বলেছিল, হে আমার ভাই মূসা, এই লোকটা বিনা অপরাধে আমার প্রতি জুলুম করতেছে, তুমি তার হাত থেকে আমাকে রক্ষা করো। আমি যখন বনি ইসরায়েলের লোকটাকে, ফেরাউনের বংশের লোকটাকে বলেছিলাম, অযথা তুমি কেন আমার এই বনি ইসরায়েলের লোকটার প্রতি জুলুম করছ, তাকে তুমি ছেড়ে দাও। যখন ওই লোকটা বনি ইসরায়েলের আমার কওমের লোকটাকে ছাড়লো না, তখন আমি রাগের মাথায় তাকে একটা থাপ্পড় দিয়েছিলাম, আর থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওই লোকটা জায়গায় মৃত্যুবরণ করেছিল। জানি না আল্লাহ তাআলা আজকে আমার সাথে কেমন আচরণ করে। সুতরাং আজকে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এরপর সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা বাবা ছাড়া আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার মায়ের বিবাহ হয় নাই। আল্লাহ তাআলার কুদরতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। জানি না আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠানোর পর আমার কওমের লোকেরা আমাকে আল্লাহর সন্তান বলতো। জানি না আল্লাহ তাআলা আজকে আমার সাথে কেমন আচরণ করে। সুতরাং তোমরা এত দিকে দৌড়াদৌড়ি না করে তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সবাই মিলে তখন আমাদের নবীর কাছে আসবে। আমাদের নবীর কাছে আসার পর আমাদের নবী তখন আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাবেন। নবীজি সেজদায় পড়ে গিয়ে বলবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? নবীজি যখন আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা তখন বলবেন, ইরফা রাসাক, হে নবী আপনি মাথা উঠান, সাল তুতাহু, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনার সকল দরখাস্ত কবুল করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান,
আল্লাহ তাআলা তখন বলবেন, হে আল্লাহর রাসূল, হে আমার নবী, আপনার যে সকল উম্মতদের অন্তরে সরিষা পর্যন্ত, সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আপনার যে সকল উম্মতেরা আপনাকে ভালোবেসেছিল, আপনার যে সকল উম্মতেরা আপনার সুখে দুঃখে আপনার পাশে ছিল, আজকে আপনি তাদের জন্য সুপারিশ করে আপনি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমাদের নবীকে বিশেষ একটি সম্মান দান করবেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীকে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের পানি দান করার পর হাউজে কাউসারের পানি কেমন হবে? নবীজি বললেন, মা উহু আবুয়াদু মিনাল লাবান। হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে আরো সাদা। আর হাউজে কাউসারের পানির মধ্যে এমন সুগন্ধ থাকবে, সেই সুগন্ধ মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি, নবীজি বললেন, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তির সারা জীবনের সকল তৃষ্ণাগুলো মিটে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা নবীজির উপর ঈমান এনেছিল, যারা নবীজিকে অনুকরণ করেছিল, নবীজি তখন তাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তির কখনো আর পানির তৃষ্ণা লাগবে না।